অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, কথাটি যুক্তিসঙ্গত কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক কিনা? হ্যাঁ, এই কথা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সমাজে অনেক জায়গায় এবং অনেক ওয়াইজিনদেরকে মাহফিলেও বলতে দেখা যায় যে কোরআন শরীফ অজু ছাড়া স্পর্শ করা যায়, এ কথা তারা বলে থাকেন এবং এক শ্রেণীর লোকও এটা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বলে থাকেন। কিন্তু আসলে কোরআনের বক্তব্য হলো ইন লা ইয়ামাসসুহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ইল্লাল মুতাহহারুন ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল ফি মুতাহহারুন, কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু লা ইল্লাল ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলে দিয়েছেন যারা পবিত্র যারা তারা ছাড়া স্পর্শ করতে পারবে না। সুতরাং কোরআন শরীফকে স্পর্শ, এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না, এটাই মূল কথা। কোরআনকে যদি স্পর্শ করা হয় তাহলে কোরআনের সাথে বেয়াদবি করা হবে, কোরআনকে অবমূল্যায়ন করা হবে। তবে শেখ, এখানে একটি কথা, বিশেষ করে যারা অপবিত্র বলতে আমরা বড় অপবিত্র যাদেরকে বলে থাকি তাদের জন্য, অর্থাৎ যাদের গোসল ফরজ হয়েছে বা আমাদের এমন মা বোনেরা আছেন যারা অসুস্থ, শারীরিক অসুস্থ, তারা স্পর্শ না করাটা উত্তম। এক্ষেত্রে যদি কোনো কারণবশত কোরআনকে স্থানান্তর করতে হচ্ছে, কোনো কারণবশত, সেক্ষেত্রে তার অজু নাই, কি করতে পারেন পদ্ধতি? এখানে দুইটা দিক আছে। একটা হলো শারীরিকভাবে অপবিত্র, শরীরটা অপবিত্র হওয়ার কারণে সে মুখে উচ্চারণ করতেও পারবে না, তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। নারীদের ক্ষেত্রে অর্থাৎ ওই সময়টা নির্দিষ্ট সময়। আর তাহলে সেক্ষেত্রে কোরআনটাকে স্থানান্তর করার জন্য সে কাপড় দিয়ে বা গিলাপ দিয়ে এটা ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় সে নিতে পারবে, এতে কোনো সমস্যা কিছু নাই। আর এমনি অজু যদি চলে যায়, অজু ভঙ্গ হয়ে গেছে যে কোনো কারণে, অজু ভঙ্গ হওয়ার কারণে সে মুখস্থ তেলাওয়াত করতে পারবে, সমস্যা কিছু নেই। তবে স্পর্শ করা যাবে না। স্পর্শ করার জন্য তাকে সত্যিকার অর্থে আদবের, কোরআন তো আমাদের সর্বোচ্চ একটি কিতাব, সবচেয়ে দামি কিতাব মহান রবের পক্ষ থেকে। তো এই দামি কিতাবটিকে আমাদের খুব আদব এবং খুবই আবেগের সঙ্গে এটা নেওয়া উচিত সত্যিকার অর্থে। রাইট।